চলে আসলাম বাবার বাড়ি, কিন্তু বাবার বাড়িতে আম্মু নাই। তো কেন আম্মু নাই, কি হয়েছে, সবই থাকছে আজকে ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের সবাই আমি অনেক বেশি ভালো। তারপর সব কিছু একদম ফাঁকা, পুরো ঘর একদম কেমন জানি লাগতেছিল, একা একা। তো এখানে এসে আমি আগে সব এই যে গাছগুলো পানি দিয়ে দিয়েছিলাম। আসলে অনেক দিন হয়েছে আমার আম্মু কিন্তু আমার বোনের শ্বশুর বাড়িতে, ওরা সবাই গেছে ডক্টর দেখানোর জন্য। এই জন্যই অনেক দিন বাড়ির ঘরের অবস্থা অনেক খারাপ। আব্বু, এরপর আমার ছোটো ভাই খাবার অনেক প্রবলেম হয়ে যায়। তো আমি এর জন্য আজকে আসছিলাম। আসলে আমাদের মুরগিগুলো অনেক শখ করে আমার আম্মু পালতো আর কি, কিন্তু এই শখের জিনিসগুলো কিন্তু বেশি দিন টিকে না বা থাকে না। এই কেন জানি হঠাৎ করেই অসুস্থ হয়ে যায় মুরগিগুলা। এই জন্য আম্মু কিন্তু মনটা ভালো নয়, তাই আমি চলে আসলাম বাড়িতে। এসে আমি আগে সবার ফার্স্টে কিন্তু গাছগুলো একদম পানি দিয়ে দেই। গাছগুলোও একদম গোড়াগুলো শুকিয়ে গেছিলো। তো মুরগিগুলো অসুস্থ, এর জন্য আমি ওষুধ দিয়ে ওদেরকে আগে খাবারও খাইয়ে দিয়েছিলাম। তো ঘর বাড়িতে কিন্তু মানুষ না থাকলে পরিবেশটাও ঠিক রাখা যায় না। আজকে অনেক দিন হয়েছে, 12-15 দিনের মতো হয়ে গেছে আমার আম্মু বাড়িতে নাই। এই যে দেখেন, গাছগুলো কিন্তু অনেকগুলো ফুলও ফুটছে। তো আমি মরিচ গাছ থেকে মরিচগুলো নিয়ে নিয়েছি, তাজা তাজা মরিচ দিয়ে ভাবছি আজকে তরকারি রান্না করব। আর এই মরিচগুলো কিন্তু অনেক ঝাল, আর আমি কিন্তু একদম ঝাল ঝাল কাঁচা মরিচ খাইতে পারি না আর কি। কিন্তু আমি এগুলো তরকারিতে দিয়েছিলাম, অনেক মজা হয়েছে। এখন দেখি সবাই খাওয়ার পর আমি রিভিউ নিব যে আজকে তরকারিগুলো কেমন হয়েছে। তো এই যে দেখেন, মুরগিগুলো অনেকগুলো কিন্তু মারা গেছে, আবার অনেকগুলো জবও করে ফেলছে। এই যে এটা দেখেন, এটাও কিন্তু অসুস্থ, এটাও জবাই করে ফেলতে হবে, না এটা মারা যাবে। এটার খাবার দিচ্ছি বা এটা দাঁড়িয়ে আসছিল। এরপর আমি এখানে রান্না করার জন্য গরুর মাংস নিয়েছি, এগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি রান্না করার জন্য। তো এখানে আমি পানি ঝরার জন্য রাখি দিয়েছিলাম। তো এর ফাঁকে ফাঁকে কিন্তু আমরা একটু খিদে লাগছিল, ওই জন্য আমি খিচুড়ি গরম করে নিয়েছি আর একটা ডিম নিয়েছিলাম। খিচুড়িটা অনেক মজা ছিল। তো এরপর আমি গরুর মাংস রান্না করার জন্য একটা পাতিল নিয়ে নিই, এরপর গরম হলে তেলটা দিয়ে দিই। তো এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, ওইগুলো দিয়ে দিই। আজকে আমি একা একা রান্না করতেছি আর বাবুকেও রাখতেছি, অনেক বেশি ঝামেলা হয়ে গেছিল আমার জন্য। ও অনেক কান্না করতেছিল, ওকে নিচেও রাখা যাইতেছিল না, আর বিছানার উপরও থাকতে চাইতেছিল না। একা একা তো ওর কাছেও ভালো লাগতেছিল না। তো এই রান্নার ফাঁকে ফাঁকে আমি আবার ওকেও দেখতে হইতেছিল। তো এখানে আমি পেঁয়াজগুলো ভালোভাবে ভাজি করে নিতেছিলাম। ভেজে নেওয়ার পর এখানে আমি গরুর মাংসগুলো দিয়ে দিই, এগুলো একদম ভালোভাবে কষাই নিব। এরপরে পানি দিয়ে দিব কষানোর পরে। তো আমি কিন্তু এগুলো অনেকবার কষাইছি। আপনারা তরকারি যত কষাবেন ততই কিন্তু তরকারিটার মজা হয় আর কি। তো এই হলো আমার তরকারির ফাইনাল লুক। এরপর আমি পোলাও চাল রান্না করার জন্য চালগুলো ধুয়ে নিয়েছি আর পানিও গরম দিয়ে দিয়েছিলাম। তো এখানে আমি পেঁয়াজ কাঁচা মরিচগুলো ভেজে নিতেছিলাম। ভেজে নেওয়ার পরে পোলাও চালটা একদম ভালোভাবে ভাজি করে নিব, এরপর পানি দিয়ে দিব। এই যে আমার পোলাওগুলো কিন্তু অনেক ঝরঝর হয়েছে আর দেখতেও অনেক সুন্দর হয়েছে, বা এটা ভিডিওতে বোঝা যাইতেছিল না। এরপর এখানে একটা দুধ আনছিল আর কি, এটা দুধের বক্স ছিল। দুধ শেষ হয়ে গেছিলো, চা বানাতে গিয়ে দেখি যে দুধ নাই। এরপর আমি আমার ভাইকে পাঠাইছিলাম যে একটা দুধ নিয়ে আসো। এরপর এই বক্সটা নিয়ে বাবু খেলতেছিল। এখানে আমি চা বানানোর জন্য রেডি করতেছিলাম। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবা। আর যারা আমার ভিডিও দেখো কিন্তু এখনও সাবস্ক্রাইব করেনি, তারাও প্লিজ সাবস্ক্রাইব করে দিবা। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।